তোমারই কেউ মনে রাখতো না, আখিরাতেও কেউ চিনবে না। নাফরমানকে কেউ চিনবে না রে বাপ। লা ইউসআলু হামিমুন হামিমা, কোন বন্ধু বন্ধুকে জিজ্ঞেস করবে না। ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউরে পরিচয় দিবে না, কিছুই জিজ্ঞেস করবে না। নাফরমানের কোনো বন্ধু হবে না। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ বলে পাপীর কোনো বন্ধু হবে না। ইমানদারের বন্ধু হবে, সেজদাওয়ালার বন্ধু হবে। প্রত্যেক নেককার হাসরের ময়দানও বন্ধু খুঁজে পাবে, বন্ধু খুঁজে পাবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ নিজে বলছেন ইমানদারের বন্ধু সরাসরি আল্লাহ। আল্লাহ আমারে পাইবা বান্দা, সেজদা দিও এখন, সেদিন হাসরের মাঠে আমারে পাইবা। আমি নিজেই ডেকে আনবো, আমি আমার আরশের নিচে তোমারে ডাইকা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যুবক ছেলেরা নামাজ পড়ো, আখলাকের হেফাজত করো। রাত দিন প্রিয় ছেলেরা মোবাইল দেখে, নারী দেখে, অস্থির ছবি দেখে নষ্ট হয়ে, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, মদ, জুয়া, অনলাইনে জুয়া খেলা, মোবাইলে জুয়া খেলা, দোস্ত আমার এমন বরবাদ করো। ওই দিন পরশু রাত্রে এক ছেলে, রাতের 2টা, 1:30, 2টা, আমি মাহফিল থেকে আসতেছি, 2500 নারায়ণগঞ্জ, এমন কান্দছে আমারে জড়ায় ধরে, বলতেছে হুজুর আমার আব্বা অনেক কষ্ট করে আমার একটা ফার্মেসি নিয়ে দিছে, জুয়া খেললা অনলাইনে মোবাইলে, বাবার সবটা টাকা শেষ করে দিয়েছে, এখন ফকির। এজন্য আমরা প্রত্যেকটা ছেলেকে ফিরাইতে চাইলাম, বললাম আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করেন, আপনাদের সবাইকে কবুল করেন। এভাবে যদি 10 বছর হায়াত পায়, বুড়া 10 বছরে চা দোকানে তার হায়াত শেষ করে দিল। হায়ের আফসোস বেটা, বদনসিব ওই বৃদ্ধ মানুষের উপরে, দুর্ভাগ্য ওই বুড়া মানুষের উপরে যে তারা এমন সুন্দর হায়াত চায়ের দোকানে আড্ডায় শেষ করে দিছে। এই হায়াত আর আসবে না, এই রাত আর ফিরবে না, এই দিন আর ফিরবে না, কোন রাত আর আসে না, কোন দিন আর আসে না। সাহাবায়ে কেরামের মামুল ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেখানে থাকতেন নবীজির মসজিদে নববী থেকে একটু দূরে ওনার মহল্লা ছিল। তো উনি ওনার সাথে আরেকজন সাহাবীর সাথে ওনারা চুক্তি করে নিছে দুজনে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, একদিন আমি 2 জনের খেতে খেজুরের বাগানে আমি কাজ করব, তুমি নবীজির কাছে পুরা টাইম থাকবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির একটা আদত ছিল স্বাভাবিক, যে নবীজি এশার পরে কথা বলতেন না, মানে এশার পরে কোনো তালিম, এশার পরে অন্যান্য কোনো শুগল একান্তই প্রয়োজন ছাড়া করতেন না। এশার পরে তিনি হুজরায় চলে যেতেন এবং সেখানে কিছুক্ষণ পরেই স্ত্রীদের সাথে সময় কাটিয়ে তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতেন। ফজর পর্যন্ত তিনি তাহাজ্জুদ পড়তেন, তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন, দোয়া করতেন, চোখের পানি ফেলতেন, কাঁদতেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে নিজাম করে নিছে যে একদিন ফজর থেকে এশা পর্যন্ত তুমি থাকবা নবীজির কাছে, আমি দুনো খেতে কাম করব, পরের দিন আমি থাকবো এখানে, তুমি আমগো দুজনের খেতে কি করবা, কাজ করবে। এইভাবে সাহাবায়ে কেরাম দ্বীন শিখছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, ইবনে আব্বাসও বলছে, ইবনে মাসউদও বলছে, ইউআল্লিমুনা আত-তাশাহুদ কামা ইউআল্লিমুনা আস-সূরা মিনাল কোরআন। নবীজি আমাদেরকে কোরআনের একটা একটা সূরা, একটা একটা আয়াত যেভাবে মুখস্থ করাইছে, আত-তাহিয়াতু, এই তাশাহুদ নবী আমাদেরকে এভাবে একটা একটা শব্দ করে করে আমাদেরকে নবী শিখাইছে। বুঝছেন নি ভাইয়া? আমি আজকেও এক ছেলে আসছে আমার কাছে ভৈরব থেকে,
ও রাজমিস্ত্রির জোগালি দেয়। আমি তারে বলছি বুঝাইয়া, ও দিন শিখতে চায়। আমি বলছি বাপ এইভাবে পড়ো, তোমার স্থানীয় মাদ্রাসায়, আশেপাশে কোনো মাদ্রাসায়, তোমার ভৈরবে যেই মাদ্রাসা হোক, তুমি ওই হুজুর ইনশাআল্লাহ, আমি বলছি ওরে তুমি আমার নাম কইবা, আল্লাহর রহমতে আশা করি এমন হুজুর হবে না যে আমার চিনে না, আমার নাম কইবা, হ্যাঁ রে কইয়া আমার লগে কথা বলাইবা, আরে আমি তোমার ব্যাপারে বলে দেব ওই ইমাম সাহেবেরে বা ওই হুজুর রে, যে সে যেন তোমারে এক বেলা তুমি মাগরিব থেকে আসা পড়ো, ছাড়া তোমার মাগরিবের পরে তো আর রাজমিস্ত্রির জোগালি নেই। কথা বলেন আসেনি? স্বাভাবিকভাবে রাজমিস্ত্রির জোগালি তো এটা তো আসরের সময় শেষ কাম, তো তুমি মাগরিব থেকে এসে 1 ঘন্টা পড়ো, এভাবে 1 বছর শিখো। এরপরে আমি তাকে 300 টাকা গাড়ি ভাড়া দিয়া আমি কিছু যাও বাবা ভাত খাওয়াইয়া, ডেলি এরকম ছেলে আসে, তো বলছি যাও একজন হুজুর তুমি ঠিক করো, একটা মাদ্রাসার নাম বলে দিছি, ওইরে যাও তুমি গিয়ে আমার নাম কইবা, বলে হুজুরে পাঠাইছে আপনার কাছে, তখন আমি কথা বলে দেবো। তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ বাবারা, মুসলমান বাবারা যারা নামাজ পড়েন, তাদের যদি নামাজ ভুল হয় খোদার কসম ওই নামাজ হবে না, অশুদ্ধ। প্রত্যেক আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 2 জিনিস জরুরি। 1 নাম্বার হলো শতভাগ বিশুদ্ধ হওয়া, 2 নাম্বার হলো শতভাগ আল্লাহর জন্য হওয়া। ফুজাইল ইবনে আয়াজ বলছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালার তাফসীর কি? আল্লাহ বলছে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি কেন? আমি আল্লাহ পরীক্ষা করতে চাচ্ছি তোমাদের কার আমল কতটা সুন্দর। কেন আল্লাহ পাঠাইছেন বলেন? কার আমল কতটা সুন্দর। আহসান, আহসান বলেন তো এই শব্দটা, আবার বলেন, আবার বলেন, আহসানু আমালা, আহসানু আমালা। কোরআনে বারবার আল্লাহ বলছে আমি আহসান চাই, আহসান আমলের সৌন্দর্য চাই। ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন কোন আমল সুন্দর হয় কিভাবে? 2 জিনিসে, আখলাস, আসওয়াব। যদি সেটা শতভাগ আল্লাহর জন্য হয়, শতভাগ বিশুদ্ধ হয়। এখন উনি ব্যাখ্যা দিয়েছেন কোন আমল খালেস হবে কখন? যখন সেটা ইদা কানা লিল্লাহ, শুধু আল্লাহর জন্য হবে। কোন আমল সওয়াবান ওয়াল আমালু সওয়াবান ইদা কানা আলা সুন্নাহ, যখন সেটা নবীজির সুন্নাত মোতাবেক হবে তখনই সেটা বিশুদ্ধ হবে। তাহলে বিশুদ্ধতার মাপকাঠি নবীজির সুন্নাত, ইখলাসের মাপকাঠি শুধু আল্লাহর জন্য হলো কিনা? আল্লাহর জন্য। এখন আপনারা বলেন আমরা 4 রাকাত সুন্নত নামাজ পড়ে অনেক মুসল্লি, 1 মিনিটও লাগে না, 1.5 মিনিটও লাগে না। আপনার কি কল্পনা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই নামাজ পড়ছেন? কথা বলেন না বাবা, বলেন। এই যে আতাইতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি নবী রাহমাতুল্লাহি ওয়া সাল্লামু আলাইহি ওয়া আলিহি বিদিল্লাহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলি ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা ইন্নাকা আনতা al-Azizul Kaseer wa la yuridu illa an tafakkura al-maqlid min indika innaka ghafurur rahim। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি এভাবে পড়ছেন? তো আমরা সমাজে মানুষ এভাবে পড়ে না। এটা নামাজ? এটা তাহিয়াতু হলো? ইনসাফ কি বল? 20 রাকাত তারাবি পড়ে ফেললেন 20 মিনিটে, কি মেশিন দিয়ে পড়লেন? বলেন ইনসাফ কি বল? আপনি হাসরের ময়দানে বলবেন হুজুরে এরকম পড়াইলো কা? হ্যাঁ, এবার আপনার আল্লাহ পাক ছেড়ে দিব। না ঠিক আছে, যাও যাও যাও, বন খাও, ভাত খাও, যাও, তোমার ছেড়ে দিলাম। কথা বলে। আমি একদিন একজনকে বলছিলাম, এক চাচারে, উনি বলছিল হুজুর আল্লাহ আমগর একটা হুজুর মিলাইছে, টন 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 করে বলে বলছে। আমি বললাম মানে? মানে 20 রাকাত তারাবি, তারপরে এশা, বিতির, সব 1 ঘন্টাও লাগে না, টেরও পাওয়া যায় না। কেমনি পড়েন? উনি খুশি। আমি নিজে বলছিলাম ওনারে, আমার পরিচিত, আমি বলছিলাম আপনি আমার নাম বলবেন ওই হুজুরের কাছে, যে হুজুর এই তারাবি পড়ায়, বলবেন আমার নাম সহ বলবেন যে আপনারে ওই হুজুরে বলছে
সামনে হুজুর আর ওই পাবলিক মুসল্লি দোনোজনের টাঙ্গাইয়া ফিটবো হাসরের ময়দানে। মৌলবী সাহেবেরও ফিটবো, মৌলবীর মুসল্লিগেরও ফিটবো। আমি বলি কোনো কথা থাকলে আমার লগে বলতে পারবো। মুসল্লি চাই বলেই, মুসল্লি চাইতেই পারে অনেক কিছু। মুসল্লিরা বলছে দেখে আমি 20 মিনিটে তারাবি পড়ায় ফেলতে হবে। কেন? আল্লাহর দুনিয়া কি প্রশস্ত না? কথা বলেন না কেন? এই মসজিদে না পড়াইলে নামাজ আমার রিজিক মিলবে না। তাহলে খেলাফে সুন্নাত হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক সুন্নাত, একটি একটি সুন্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত হিসাবে দিয়েছে। আল্লাহ যেন বলছে, বান্দা একটা জুতা কোন পায়ে দিবা আমি সেটাও বন্ধুরে দিয়া দেখায় দিছি। একটা এক গ্লাস পানি পান করতে কয়টা নিঃশ্বাস ফেলবা আমি সেটাও আমার বন্ধুর মাধ্যমে বলে দিয়েছি। যদি ভালোবাসতেই হয়, যদি অনুসরণ করতেই হয়, যদি নিজের মধ্যে সবকিছু সুন্দর স্মার্ট এটা তুলে ধরতে হয় নিজেকে, খোদার কসম আল্লাহ বলছে আমার বন্ধুর চাইতে উত্তম, আমার বন্ধুর চাইতে প্রিয়, আমার বন্ধুর চাইতে সুন্দর গোটা কায়নাতে কেউ হয় নাই, আর কিয়ামত পর্যন্ত কেউ হবেও না। হবে কি? তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর। ১.৫ লাখ সাহাবী, লক্ষের চাইতে বেশি সাহাবী নবীজিকে কতভাবে দেখছে, কতভাবে দেখছে। কেউ পূর্ণিমার রাতে দেখছে, কেউ অমাবস্যার অন্ধকারে দেখছে, কেউ একাকী দেখছে, কেউ সবার মাঝে দেখছে, কেউ খোলা মাথায় দেখছে, কেউ মাথায় কাপড়ওয়ালা দেখছে, কেউ চাদর পরা দেখছে, কেউ ভিন্ন ভিন্ন কালারের চাদর গায়ে দেখছে। যে যেভাবে দেখছে আল্লাহর কসম বন্ধু প্রত্যেকেই সাক্ষী দিছে, ইয়া রাসূলুল্লাহ আপনার চাইতে সুন্দর এই দুই নয়নে আর কাউকে দেখি নাই। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। আপনার চাইতে সুন্দর এই দুই নয়নে আর কাউকে দেখি নাই। আপনার চাইতে সুন্দর কোনো মা কোনো বাচ্চা প্রসবই করে না, প্রসবই করে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে ওয়াদ্দুহা, বন্ধু আপনার আলোকোজ্জ্বল সুন্দর পবিত্র ওই চেহারা মুবারকের কসম। এই ওয়াদ্দুহার এক তাফসীর, এটা দুইটা তাফসীরের মধ্যে এটা একটা। আল্লাহ নবীজির চেহারা মুবারকের কসম করছে, আপনার চেহারা এতটা সুন্দর, আমি আল্লাহ আপনার ওই সুন্দর চেহারার কসম করলাম। ওয়াল্লাইলি ইদা সাজা, এইটার একটা তাফসীর হলো বন্ধু আপনার সুন্দর চেহারার সাথে মানানসই ঘন কালো যেই চুল আপনার মাথায়, আপনার সেই ঘন কালো চুলের কসম, আপনার ওই সুন্দর চেহারার কসম, আপনার ওই ঘন কালো চুলের কসম। আপনার চুল বড় সুন্দর বন্ধু, আপনার চেহারাও বড় সুন্দর। এই জন্য বাপ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক ছিল দাড়িওয়ালা চেহারা, আর আল্লাহ তাআলা সেই চেহারা পছন্দ করে কসম করছে। নবীজির চুল ছিল পিছন দিকে লম্বা, আর সেই চুলের কসম আল্লাহ করছে। এই জন্য যুবক, ডান দিকে চুল, বাম দিকে সামনে যাদের চুল বড়, এটা ইমানদারের চুল না। পৃথিবীর কোন ইমানদারের চুল এ ডানে বড়, বামে বড়, সামনে বড় হতে পারে। এ কাফেরের চুল, মুশরিকের চুল, বেঈমানের চুল, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, নাম বংশ পরিচয়হীন কোন মানুষের চুল হইতে পারে, ইমানদারের চুল না। ইমানদারের চুল, দাজ্জালের চুলে যত হাদিসে নবীজি বলছেন দাজ্জালের কথা, প্রত্যেক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জালের চুল হবে এলোমেলো, কাতাত, জুফালুশ শা'r, জাদুর রাস, শাদীদু জুউদাতিশ শা'r, সব দাজ্জালের চুলের ব্যাপারে আল্লাহর নবী বলছেন হাদিসের শব্দ। সব অর্থ হইল স্বাভাবিকতার পরিপন্থী এলোমেলো চুল। আগসানু শাজারা, গাছের ডালের মতো,
গাছের ডাল সবগুলো একবার স্কয়ার মিলাইয়া সমান সমান, কথা বলে না কেন? আঁকা বাঁকা, উঁচা নিচা, ছোট বড়, চিকন মোটা, এলোমেলো, হাবাক হাবাক, তাক তাক। নবীজি বলছে দাজ্জালের চুল হবে থাক থাক। এই পোলাপা এনে এক কাটা দিছে, এনে একটা কাটা দিছে, এন দিয়ে একরকম কাটা দিছে, তো দাজ্জালের চুল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দাজ্জালের চুল হবে সিথি কাটা, সিথি কাটা। এই জন্য যেরকম বিভিন্ন খানে যারা কাইটা চুলের আলাদা করে, এই সিথি কাটে দাজ্জালের চুল। তা এই জন্য বললাম, আমি যে আয়াতটা পড়ছি এবার আয়াতের তর্জমা বলি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদের কাছে একদম সহজ কথা, আল্লাহ তাআলা এখানে 8টা জিনিস উল্লেখ করছেন। সূরা তাওবার 24 নম্বর আয়াত, যে আয়াত আমি পড়ছি, এই আয়াতের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা 8টা জিনিস বলছেন। একদিকে আল্লাহ বলছে এই 8টি জিনিসের প্রতি তোমাদের ভালোবাসা আছে আমি জানি। আল্লাহ বলেন আমি 3টা জিনিস চাচ্ছি, আলাদা আরো 3টা জিনিস আল্লাহ বলছেন, বলছেন ওই 3টির ভালোবাসা আমি তোমাদের কাছে চাই। তা আল্লাহ বলেন এই 8টি ভালোবাসা যদি ওই 3টি ভালোবাসার চাইতে বেশি হয় তো নিশ্চিত শুনে নাও আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য আযাব আসবে, আযাব আসবে। আল্লাহ তাআলা বলেন, এই দেখেন আপনি সহজে বুঝবেন, কুল ইন কানা আবাউকুম, হে নবী আপনি বলে দেন, এই 1 নাম্বার হলো তোমাদের পিতামাতা। পিতামাতার প্রতি প্রত্যেকের কলিজায় ভালোবাসা মহব্বত আছে, আছে কিনা বলেন? ওয়া আবনাউকুম, তোমাদের সন্তানাদি। 2 3 ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বেরাদার, ভাই বোন। 4 ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীগণ। 5 ওয়া আশিরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন। কয়টা হলো? মানুষের আর কোনো আইটেম বাকি নাই। এই 5টা বলাতে মানুষের আর কোনো আইটেম কি নাই, বাকি নেই। এবার 6 ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের জমানো সম্পদ, টাকা পয়সা সম্পদ যা জমাইছো এটার প্রতি তোমাদের ভালোবাসা আছে আমি জানি। ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, 7 তোমাদের ব্যবসা চাকরি উপার্জনের ওই মাধ্যম যেটা তুমি ধ্বংস হয়ে যাওয়ার ভয় করো, খুব চেষ্টা করো যেন এটা ক্ষতিগ্রস্ত না হয়, কারণ এটার দ্বারা তোমার ইনকাম। আমার এই হুজুর, আমার এই দোকানটাই আমার পুঁজি, আমার এই সিএনজিটাই আমার পুঁজি, আমার এই চাকরিটাই আমার পুঁজি, মানুষ এরকম বলে না? তা আল্লাহ বলেন এ তোমার যে কর্ম, যেটা তুমি ভাবো যে এটা শেষ হইলে আমার ক্ষতি হয়ে যাবে, আল্লাহ বলে তোমার সেই উপার্জনের মাধ্যম। 8 ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমাদের পছন্দের ঘরবাড়ি, বসত ভিটা, ঘর বাড়ি। তো কয়টা হলো? এখানে সব আছে, এখানে আর কিছু বাকি নেই। তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রীগণ, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের জমানো সম্পদ, তোমাদের উপার্জনের মাধ্যম, তোমাদের ঘর, পছন্দের ঘর বাড়ি। এই 8টি জিনিস আল্লাহ বলেন আমি জানি এই 8টি জিনিসের প্রতি তোমাদের ভালোবাসা আছে, আছে কিনা বলেন? এটা হারাম? কথা বলেন না। এই ভালোবাসা হারাম, ভাই বোনের প্রতি ভালোবাসা হারাম, মা বাবার প্রতি ভালোবাসা হারাম, স্ত্রীর প্রতি ভালোবাসা হারাম, আমার উপার্জনের জন্য ভালোবাসা হারাম, হারাম। শুধু আল্লাহ বলেন আমি 4টা জিনিস চাই, আর 3টা জিনিস চাই। 1 আল্লাহর ভালোবাসা, 2 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, 3 আল্লাহর পথে জিহাদের ভালোবাসা। মানে আল্লাহর জন্য এই ভালোবাসা হৃদয়ে থাকতে হবে যে আল্লাহ জান চাইলে জান দেব, মাল চাইলে মাল দেব, জান এবং মালের জিহাদ, আপনার পথে জান দেব, আপনার পথে মাল দেব,
যখন চাইবেন তখন রাজি, যখন চাইবেন তখনই রাজি। তা আল্লাহ তাআলা বলেন এই তিনটা আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, জিহাদের ভালোবাসা। কোন এক নাম্বার কি, 2 নাম্বার, 3 নাম্বার জিহাদ, আল্লাহর জন্য জান মালের কুরবানি। তা আল্লাহ তাআলা বলেন এই তিনটি ভালোবাসা আমি চাই তোমাদের কাছে, ইমানদারদের কাছে। এখন আল্লাহ বলেন ওই 8টি ভালোবাসা থাকুক, আমি মানা করি না, শুধু আমি আল্লাহ এতটুকু চাই যে এই 3টা থাকবে উপরে, ওই 8টা থাকবে নিচে। খালাস, এর দূরে চাই আমি। বুঝেন নাই কথাটা? আমি আল্লাহ শুধু এটুকুই চাই। স্ত্রী বাদ দিতে বলি নাই, ছেলে মেয়ে বাদ দিতে বলি নাই, বাজার ব্যবসা বাদ দিতে বলি নাই, ঘর সংসার চাকরি কিচ্ছু বাদ দিও না, শুধু আমাকে উপরে রাখো, আমার বন্ধুকে উপরে রাখো, আমার পথে জান মালের কোরবানি, এই মানসিকতা এটাকে উপরে রাখো, জিহাদকে ঊর্ধ্বে রাখো। আর যদি এই 8টি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এই 8টি যদি আল্লাহর ভালোবাসার চাইতে বেশি হয়ে যায়, রাসূলের ভালোবাসার চাইতে বেশি হয়ে যায়, জিহাদের ভালোবাসার চাইতে বেশি হয়ে যায়, খোদার কসম আল্লাহ বলে ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর আযাব আসা পর্যন্ত। আল্লাহর আযাব আসবেই, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে ও আখিরাতে। বেইজ্জতি আল্লাহ করবেই। চাচা, যুবক, মনে রাখো, আল্লাহকে ভুলে গেছো। বয়স্ক বাবা 60 বছর ধরে সুদ খান, কিস্তি নিতেছেন, বউ বাচ্চার লাইগা মিথ্যা বলে চুরি করে হারাম রোজগার করেন, 30 বছর ধরে ওজনে কম দেন, সুদ খান, কিস্তি নেন, বিবি বাচ্চার জন্য আল্লাহকে ভুলে গেলেন। বেচতে বেচতে নামাজ পড়তে পারেন না, অটো চালাইতে চালাইতে আল্লাহকে সেজদা দিতে সময় নাই, সিএনজি চালাইতে চালাইতে সামান্য 4 বন বেচে, নাফরমান, 1 ওয়াক্ত নামাজের টাইম নাই। আহা, একটা অটো চালাইতে গিয়ে নামাজের সময় নাই। একজন যুবক, তুমি 365 দিনের একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না। প্রিয় সন্তান আমার, মুসলমান এমন হয়? মুসলমান এমন হয়? খোদার 365 দিনে কোনোদিন মনেও পড়ল না ফজরের ওয়াক্ত হয় কখন, ফজরের নামাজ হয় কখন, ফজরের আজান হয় কখন। তোমার যদি বিবেক থাকে, একটা ছেলেকে বলে গেলাম, যদি বিবেক থাকে, যদি মরে না যাও, তাহলে তুমি ইনসাফ করে বলো, তুমি বলো, ইনসাফ করে বলো, এটা কোনো মুসলমান হইতে পারে কিনা? 1 দিন না, 2 দিন না, 365 দিন খোদার একদিনও ফজরের নামাজ পড়লা না। 40 বছর হায়াত চলে গেল, 60 বছর আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারেন না। মুসলমান এমন হওয়ার কথা? বলেন, 60 বছর বয়স পর্যন্ত, সেই 6 বছর বয়স থেকে 60 বছর পর্যন্ত, 4 বছর বয়স থেকে 60 বছর পর্যন্ত কোনদিন ব্রাশের কথা, টুথপেস্টের কথা ভুল হলো না, কিন্তু মিসওয়াক চিনলেনও না, মিসওয়াক করলেনও না। এ কেমন নবীর জীবন, ভালোবাসা, এ কেমন আশেক, এ কেমন নবীর কথা মনে পড়লো? বলেন, কেমনে জবাব দিবেন? কেমনে জবাব দিবেন? গত 20 বছর ধরে দাড়ি কাটেন, এই অবস্থায় মৃত্যু হলে, আপনার মৃত্যু যদি হয় 30 বছর বয়সে, আপনি কবরে উঠবেন কি 60 বছরের বুড়া হইয়া? কথা বলেন না কেন? আরে বুঝেন নাই আমার কথাটা? যার মৃত্যু যে অবস্থায় হয়েছে, তো উনি কবরের থেকে যখন উঠবে হাসরের মাঠে, তখন বুড়া হয়ে উঠবো। এই অবস্থায়, কোন অবস্থায়? এই অবস্থায়। তো দাড়িবিহীন এই চেহারা নিয়ে সুপারিশের জন্য কেমনে যাবেন? হাউজে কাউসারের পানির জন্য কেমনে যাবেন?
কেমনে দাঁড়াবেন নবীজির সামনে? তিনি কিছু বলবে না? বিড়ি সিগারেটের এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেমনে যাবেন? ঘরে একটা রঙিন টেলিভিশন রাইখা যিনি মারা গেলেন, আপনি কেমনে যাবেন নবীজির সামনে? বাজার মসজিদের ইমাম সাহেব, এক বাজারে আমার পরিচিত, উনি আমারে কইতেছে ওনার মসজিদের এক বাজার মসজিদের এক দোকানদার বাজারের তে আজীবন বেটা সুদ লাগাই, সুদে টাকা দিত। মারা গেছে কিছুদিন আগে। মারা যাওয়ার 20 দিন পরে, 20-25 দিন পরে বেটার বউয়ে আইছে হুজুরের কাছে, ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেবের কাছে আইসা পর্দার আড়ালে বলতেছে, হুজুর আমগো হেবটা কাটতে কাটতে টাকা পায়, আপনি তো পুরা বাজারের সবাই চিনেন, আপনি যদি কত টাকাটি উড়াই দিতেন। সুদের টিয়া উড়াই দিত ইমাম সাহেব। মুসলমান, তুমি তো কবরে চলে গেলা, তোমার বউয়ে সুদের টাকা খুঁজে। কি হবে তোমার কবরে? কি হবে তোমার কবরে? যে বিল্ডিং সুদের টাকায়, যে বিল্ডিং কিস্তির টাকায়, যেই সোফা কিস্তির টাকায়, যেই ঘরের খাট পালং ফার্নিচার কিস্তির টাকায়, ওইগুলা যতদিন ওই ঘরে থাকবে, যতদিন এগুলো ব্যবহৃত হবে, ততদিন পর্যন্ত আমল নামার মধ্যে গুনাহ উঠতেই থাকবে, উঠতেই থাকবে, উঠতেই থাকবে। আপনি কবরের থেকে তওবা করবেন কেমনে? কবরে তো তওবা করা যায় না, তওবা এখানে করতে হয়। মরার পরে তো তওবা করা যায় না বাপ, কবর থেকে তো তওবা করা যায় না। আল্লাহ পাক বলছেন, আমি বেইজ্জতি করব, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, আমি শাস্তি দেব, আমি আযাব দেব, আযাব দেব। আল্লাহকে নারাজ করে দুনিয়া চলছো যুবক, চলো। কতক্ষণ দেখবা নারী? কতক্ষণ? মোবাইলে উলঙ্গ ছবি কত বছর দেখবা? যৌবনে কোনোদিন ভাটা পড়বে না? এই শরীর শেষ হবে না কোনোদিন? কতক্ষণ দেখবা নারী? কতক্ষণ? আজ কিংবা কাল হয় বৃদ্ধ হইবা, নয় কবরে যাইবা। তখন কি বলবা? রবের সামনে কি বলবা? আল্লাহ পাকের সামনে কি বলবা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচার, নারীর সাথে কোন রকমের অসভ্যতা, তার কাছেও যেও না। নারীর ওই ফান্দে পাও দিও না যেখানে গুনাহ হয়। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, নবীজি বলছে দুনিয়ার ধোঁকা থেকে বাঁচো, নারীর ধোঁকা থেকে বাঁচো। নারীর হাসি ভিন নারী, ওটা তোমার জাহান্নাম। নারীর নাচ, ও তো জাহান্নাম। বেপর্দা নারীর হাঁটা চলা, হায় যুবক, মোবাইলের ওই নারী, সে তো তোমার না, সে মোবাইলও তো নাই, সে তো ছবি দিয়ে তার কাজে চলে গেছে, তোমারে নষ্ট করে দিছে। তুমি শুধু ছবি না দেখো, তুমি তো ওই নারীকে দেখো না, ওই নারী তো নাই। তুমি ছবিও তো দেখো না, এ তো ছায়া ছবি, এটারে ছায়া ছবি কয়, ছবির ছায়া এটা। ছায়ার পিছনে জীবন শেষ করে দিলা। শরীরের যৌবনের শক্তি নিজের হাত নাপাক জায়গায় ব্যবহার করে যৌবনের এমন সুন্দর শক্তি নষ্ট করে দিলা ছায়া দেখে দেখে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আহা, বাপ চাচা মুরব্বী সব আছে দেখে এত বেশি কইতে পারলাম না, আরো বলতাম। এজন্য কিশোর নওজোয়ান, তোমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য ওই ছেলেদের যাদের প্রকৃত অর্থে কোনো অভিভাবক নাই। খোদার কসম, অভিভাবক তাকে বলে যে তার অধীনস্থকে আল্লাহ এবং আখিরাতের কথা মনে করায়, যে তার অধীনস্থকে পরকাল স্মরণ করায়। বিবি বাচ্চাকে, তাকেই মূলত অভিভাবক বলে। এমন অভিভাবক যার কপালে জোটে নাই, সে মূলত লাওয়ারিস, লুবি বাপ। অপেক্ষায় আছে এতে একটু একটু গাছে গোড়া একটু বড় হইলেই
এইবার তারে দাও, পয়সা কামানিত লাগাই দাও, হয় বিদেশ হয়তো দেশে। নামাজ কিও আমাদের ফুতে যে নামাজ পড়ে না, আও মারতো না চাই, এটি হাতের বিষয়। তার নামাজতে পড়লে পড়বে, আমার দায়িত্ব হলো বিদেশ পাঠান। আমি হুজুর 6 লাখ টাকা জমি বেচা লইছি, 3 লাখ টাকা কিস্তি নিছি, 3 লাখ টাকা তার ফুফাতে হাওলাত লইছি। এমনি এমনি কত কষ্ট হুজুর জানেন না। খাস দোয়া করিয়ে আমি সুদে কিস্তিতে মিলাইয়া 12 লাখ টাকা লইয়া বিদেশ পাঠাইতেছি। আমি খাস করে দোয়া করতাম, হুজুরে দোয়া করতো। ইমাম সাহেব কি দোয়া, ইমাম সাহেব কি দোয়া করতো, আল্লাহ ওনার সুদে বরকত দেন। তো কি দোয়া করবো? এই দোয়া করলে ইমান থাকবে না ইমাম সাহেব। হারামের উপরে দোয়া করলে ইমান থাকে না, বুঝেন নাই কথাটা? তাহলে আমি কি দোয়া করব? এখানে দোয়ার কি আছে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। একটা ছেলেই বুঝো ভাইয়া, একজন বাবাই বুঝেন, আখিরাত নিশ্চিত, কবর নিশ্চিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, আর ভালোবাসা মানে সুন্নাত অনুসরণ করা। সুন্নাহ। আমি এই কিতাব আনছি আপনাদের জন্য বিক্রি করতে, আমার এই সাদা গাড়িতে বিক্রি করি, ইচ্ছা করে আনাইছি সিলেট থেকে। বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ, আমাদের গাজীপুর কাপাসিয়ার হযরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হযরত, বাংলা ভাষায় আজকে দীর্ঘদিনের সাধনায় বার সম্পাদনা করে সংস্কার করে বাংলায় এই কিতাবটা লিখছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত, সুই সুতার সুন্নতটাও ছোট্ট বিন্দু বিসর্গ সুন্নত এই কিতাবে আছে। নবীজি প্রতিটা আমল কিভাবে করছেন, প্রামাণ্য দলিল সমৃদ্ধ, একের প্রত্যেকটা মুসলমান তার ঘরে একটা কিতাব, মাত্র 400 টাকা। এই কিতাবটা অনেক বড় মোটা, বাংলা ভাষায় এর চাইতে পূর্ণাঙ্গ দলিল সমৃদ্ধ নবীজির সুন্নাতের উপরে আর কোনো বাংলায় কিতাব নেই। এত বড় নাই, এত মোটা বলিও, ছোট ছোট আছে। হ্যাঁ, ওই তো ছোট ছোট আছে, কিন্তু এটা পূর্ণাঙ্গ। আমি ইচ্ছা করে বলছি যে ও গাজীপুর থেকে আনাইছি, সিলেট থেকে আনাইছি, যে আমরা যেহেতু মাহফিলে যাই, আল্লাহর বান্দারা কিনলে ফায়দা হবে। এক সময় মুকসুদুল মুমিনিন ঘরে ঘরে থাকতো, বেহেশতি জেওর ঘরে ঘরে থাকতো, এমন একটা কিতাব প্রত্যেকের ঘরে ঘরে রাখার মতো। বিবি পড়বে, দাদি পড়বে, নানা পড়বে, ছেলে পড়বে, যে পড়বে নবীজির একটা সুন্নাত শিখতে পারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত সুযোগ থাকলে কিনে নেবেন 400 টাকা দিয়ে। আমি আপনাদের কাছে শেষ করলাম এই কথা বলে, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তাআলা শেষ কথা বলছে, এই 8টি জিনিসকে যারা উপরে উঠাবে, আল্লাহ রাসূলের ভালোবাসাকে নিচে নামাবে, আল্লাহ বলেন এরা ফাসিক, এরা পাপী। আর এমন পাপীকে আমি আল্লাহ জান্নাতের পথ দেখাবো না, হেদায়েতের রাস্তা দেখাবো না, আলোর পথে চালাবো না। ভাত খাওয়ামু, ভাতের লেগে আটকাইতে, ভাত তো ফাঁসির আসামিরও খাইতে দেয়, ভাত তো জেলখানাতেও দেয়। দুনিয়ার খাবার এ তো আল্লাহ তাআলা জন্তু জানোয়াররাও খাওয়া, গরু, ছাগল, কুকুর, বিড়াল, ওরা খায় না? কথা বলেন না কেন? ওরা দুনিয়া ভোগ করে কিনা? ওরা পেশাব পায়খানা করেনি, ওরা ঘুম যায়নি, ওদের সন্তানাদি হয়নি, গরু ছাগলের বাচ্চা হয় কিনা বলেন? তাহলে যৌন চাহিদা, ঘুম, পেশাব পায়খানা, খাবারের চাহিদা, এটা তো জানোয়ারেরও পূরণ হয়। একটি বাঘ কোনোদিন জীবনে, কল্পনা করেন তো, একটা বাঘ জঙ্গলের জীবনে কোনোদিন ফাঙ্গাস তেলাপিয়া খায়নি। সে তো সারা বছর গোশত খায়। সে এমন রবের গোলাম যে রব তাকে প্রতিদিন প্রতিবেলা গোশত দিয়ে রিজিক দেয়। আমাদের কোন মানুষের কোন কে আছে যে 30 বছর 3 বেলাই গোশত খায়? বলেন, 1000 কোটি টাকার মালিক হলে তো আরো বেশি কম খায়, ভেজিটেবল খায়। ভেজিটেবল কয় সারে ভেজিটেবল খায়, আসলে সবজি, শাক। আর কি আপনি এটি ইংরেজি মারলে কি লাভ হলো? ইংরেজি করলে কি আর এটা গোস্ত হয়ে যায়নি? শাক তো শাকে, মানে ভেজিটেবল কইলেও যে কথা, মূলার শাক তো মূলার শাকে, পাট শাক তো পাট শাকে, কলমির শাক তো কলমির শাকে, এটা কি আর গোস্ত হয়ে যাবে ভেজিটেবল বললে?
আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব দুনিয়া মিলে গেছে বাবা, এটা তেমন কিছু না। আখিরাত ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। এভাবে রইলেন কিংবা ওইভাবে রইলেন, দেখার বিষয় হলো ওইখানে কি থাকবেন আখিরাত। প্রিয় যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ ভাইয়া, নষ্ট হইও না বাপ, চরিত্রহীন হইও না বাপ। তোমারে কেউ মনে রাখতো না, আখিরাতেও কেউ চিনবে না। নাফরমানকে কেউ চিনবে না রে বাপ। লা ইউসআলু হামিমুন হামিমা, কোন বন্ধু বন্ধুকে জিজ্ঞেস করবে না। ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউরে পরিচয় দিবে না, কিছুই জিজ্ঞেস করবে না। নাফরমানের কোনো বন্ধু হবে না। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ বলে পাপীর কোনো বন্ধু হবে না। ইমানদারের বন্ধু হবে, সেজদাওয়ালার বন্ধু হবে। প্রত্যেক নেককার হাসরের ময়দানও বন্ধু খুঁজে পাবে, বন্ধু খুঁজে পাবে। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ নিজে বলছেন ইমানদারের বন্ধু সরাসরি আল্লাহ। আল্লাহ আমারে পাইবা বান্দা, সেজদা দিও এখন, সেদিন হাসরের মাঠে আমারে পাইবা। আমি নিজেই ডেকে আনবো, আমি আমার আরশের নিচে তোমারে ডাইকে আনবো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যুবক ছেলেরা নামাজ পড়ো, আখলাকের হেফাজত করো। রাত দিন প্রিয় ছেলেরা মোবাইল দেখে, নারী দেখে, অস্থির ছবি দেখে নষ্ট হয়ে গেল। জিনা, ব্যভিচার, অস্থিরতা, বেহায়াপনা, মদ, জুয়া, অনলাইনে জুয়া খেলা, মোবাইলে জুয়া খেলা, দোস্ত আমার এমন বরবাদ করো। ওই দিন পরশু রাত্রে এক ছেলে রাতের 2টা, 1:30, 2টা, আমি মাহফিল থেকে আসতেছি 2500 নারায়ণগঞ্জ, এমন কান্দা কাঁদছে আমারে জড়ায় ধরে, বলতেছে হুজুর আমার আব্বা অনেক কষ্ট করে আমার একটা ফার্মেসি নিয়ে দিছে, জুয়া খেললা অনলাইনে মোবাইলে, বাবার সবটা টাকা শেষ করে এখন ফকির। এজন্য আমরা প্রত্যেকটা ছেলেকে ফিরাইতে চাইলাম, বললাম আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করেন, আপনাদের সবাইকে কবুল করেন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমার একটা ছোট্ট মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, আলহামদুলিল্লাহ 500-র মতো ছাত্র আছে মাদ্রাসায়। মাদ্রাসায় আমার একটা বড় স্বপ্ন, মাদ্রাসাটাকে আমি বড় একটা মাদ্রাসা এইভাবে করতে চাই যে মাদ্রাসার 2টা অংশ থাকবে। এই বাচ্চারা যেগুলা পড়ে এগুলাও তো আছেই, একটা ভিন্ন মাদ্রাসা করতে চাচ্ছি ও মাদ্রাসার সাথে, যেখানে সমস্ত মুসলমানদের জন্য মাদ্রাসা। আমার একটা স্লোগান আছে যে যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। সারা বছর আমি একটা আলাদা মাদ্রাসা চালু করতে চাচ্ছি, খুব চেষ্টা করি। ইতিমধ্যে কিছুটা উদ্যোগ নিছি, অর্থাৎ যে যখন আসবে, যেটুকু সময় নিয়ে আমার উস্তাদ আলাদা থাকবে, উনি তাকে অতটুকু সময় কিছু না কিছু দিন শিখাবে। 3 ঘন্টার জন্য আসছেন, অজুটা শিখে যান, রুকুটা দেখে যান, একটা সূরাই মস্ক করে যান। অর্থাৎ যার সময় যতক্ষণ দিন শিখবে কি ততক্ষণ। আমি এই আশা নিয়ে একটা বড় জায়গা কিনছি, ওইখানে 94.5 শতক জায়গা, প্রায় 1 একর জায়গা, প্রায় 2.5 কোটি টাকা জায়গার দাম। তো আপনাদের কাছে অনুরোধ, আমার ওই জায়গাতে একটা নামাজের মুসল্লা পরিমাণ জায়গার দাম হলো 4200 টাকা, মানে 4200 টাকা। আপনাদের কাছেও আবেদন করলাম, যদি কোনো ভাই মহব্বতের ভাই দিল চায়, আমার মাদ্রাসার মধ্যে এই এক নামাজের মুসল্লা পরিমাণ টাকা এনে, মোবাইলে বিকাশ নাম্বার আছে আমার কাগজগুলোতে, আপনার মন চাইলে পাঠাবেন। পাঠাইলে আমরা আজীবন উন্নয়ন সদস্য আমাদের মাদ্রাসার, সারা বাংলাদেশের যেই হোক সে, তারে আমরা আমাদের মাদ্রাসার সদস্য বানাবো, উন্নয়ন সদস্য। এটা আমাদের আশা। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন, এই মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন। আমি কিছুদিন আগে 350 স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রের 3 দিন ব্যাপী কোর্স করাইছি, ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম। এই আগস্ট মাসে আবার করব ইনশাআল্লাহ, নভেম্বর মাসে আশা আছে।
এই জন্য ইচ্ছা হলো প্রতিটা মুসলমান দিন শিখবে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন। আজকের এই মাহফিলটা ইন্তজাম করতে গিয়ে নওজোয়ান ভাইরা কষ্ট করছে। আমার ছোট ভাই হাফেজ মাওলানা আতিকুর রহমান আশরাফি, ও আসরে পরে বয়ান করছে, বারবার আমার বিরক্ত করছে, ভাইটা ডেট দিতেই সোজা কথা। আচ্ছা ঠিক আছে, নে তুই। তো এরপরে আলহামদুলিল্লাহ সে নিজেও ছিল, আছে। তা আমরা সবাই মিলে আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদের এই ফিকির, আপনাদের এই মেহনত, আপনাদের এই আন্তরিকতা কবুল করে নেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে মাফ করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন, আয়ে করিম আপনি মাফ করে দেন, আয়ে রহমান আপনি মাফ করে দেন। আর কিছু দেন আর না দেন, মাফ তো করে দেন মাওলা। পেছনের জিন্দেগি গুনাই তো বেশি, নাফরমানি তো বেশি মাওলা। আখিরাতের ভয় করছি মাওলা, জাহান্নামের আযাবের ভয় করছি মাওলা। আপনি মাফ করে দেন, মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ